Could you তো ফাইনালি আজকে আমি ইন্ডিয়ায় যাচ্ছি। আর আমার মনে অনেক বেশি আনন্দ, কেন কিনা আমি ইন্ডিয়া যাচ্ছি, তাও আবার দুর্গাপুজোর টাইমিং এ। তো যাই হোক, অনেক হ্যাপি, অনেক হ্যাপি। তো আজকে আমি সকাল সকাল অলরেডি ফ্লাইটের জন্য বেরিয়ে পড়েছি, কেন কিনা আমার বোর্ডিং টাইমিং 7টার সময়, আর আমাকে মোটামুটি 6:30টার মধ্যে এয়ারপোর্টে এন্ট্রি করতেই হবে। তো আমি অলরেডি 7টা 7টার সময়ও বলবো না, আমি 7:30টার সময় এন্ট্রি করেছি। 7টা থেকে আমার বোর্ডিং স্টার্ট হয়, আমার লেট হয়ে গেছিলো, আমার লিটারালি ভয় লাগছিল। যাই হোক, আমি বোর্ডিং পাস পেয়ে যাই, আমার কোনো টেনশন নেই আমার হাতে বোর্ডিং চলে আসার পরে। তো হ্যাঁ, বলতে বলতে এটা ভুলে গেছি কি তোমরা কেমন আছো সবাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সামনেই দুর্গাপুজো, শপিং অলরেডি তোমরা শুরু করে দিয়েছো আমার মনে হয়। তো যাই হোক, খুব 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 শপিং করো, খুব মজা করো, আর সবসময় ভালো থাকো, সবাইকে ভালো রাখো। আর বলতে বলতে আমি এটা ভুলে গেছি কি, আমি অনেকক্ষণ ধরে এরকম ভাবে এয়ারপোর্টে বসে আছি, মানে জাস্ট বোরিং লাগছিল। আমার 9টার সময় বোর্ডিং স্টার্ট হওয়ার কথা ছিল, সেটা তো হয়নি। আর যেটা হওয়া দরকার 9টার মধ্যে, আমার 10টার সময় আমার ফ্লাইট, তার জায়গায় কি হয়, আমার গেট টোটালি চেঞ্জ হয়ে যায়। মানে 23B থেকে 19D-তে আমাকে যেতে হয় এক্সিলেটারে। তো নিচে যাওয়ার পরে গিয়ে দেখি সেখানেও সেম গেট না, গেট চেঞ্জ হয়ে যায়। তো গেট চেঞ্জ হয়ে যাওয়ার পরে ফাইনালি এয়ারবাস আসে, আমাদের রিসিভ করে, তো আমরা চলে যাই এয়ার অ্যারাবিয়া ফ্লাইটে। তো আমি অলরেডি ফ্লাইটে বসে গেছি আর অনেক বেশি বোর হচ্ছিলাম, কেন আমি ভাবছি কখন ছাড়বে আর আমি কখন Requesting all জাস্ট বাড়ি passengers যাব। not stop মানে to leave বাড়ি the aircraft. ওয়েট করাটা একটুখানি বেশি এক্সাইটেড ছিল। তো চলো, এটা আমার একটা নতুন কিউটি পাই, দেখে নিলে তোমরা। তো তার মাঝখানে আমি তোমাদের দেখিয়ে দিই, অপোজিটে গার্ল ফেয়ার দাঁড়িয়ে আছে। আর গার্ল ফেয়ার হচ্ছে একটা আলাদাই টান। বাট আমি গরিব মানুষ ভাই, আমি এখনো যাইনি, কেননা আমার তো পয়সা নেই ইকোনমি ফার্স্ট ক্লাসে চড়ার মতো। যাই হোক, আমি আমার নর্মালেতেই চলে আসি। তো ফ্লাইটটা টেক আপ অলরেডি হয়ে গেছে। তো টেক আপ হওয়ার সাথে সাথে, সত্যি কথা বলবো, টেক আপ হওয়ার সাথে সাথে না, আমার একটা ভয় টাইপসের লেগেছে, যেটা বলতে পারো কি এয়ার ইন্ডিয়া মানে মনে পড়ে গেছে জাস্ট, আর কিছু বলার নেই। তো সেটা মনে করতে করতে নিচে দেখি অলরেডি সৌদি, মানে সৌদি আরব দেখা যাচ্ছে এতটা বড় জায়গা নিয়ে। তো বলতে বলতে অলরেডি আমি পৌঁছে গেছি আবুধাবিতে। মানে আমার স্টে আছে আবুধাবিতে 2 ঘন্টার মতো কলকাতা যাওয়ার জন্য। তো আমি ফাইনালি আবুধাবিতে পৌঁছে যাই, আর এটা হচ্ছে আবুধাবির এয়ারপোর্ট। তো এখান থেকে শুরু হয় এন্ট্রি। আর এটা অনেকটা বেশি বড় এয়ারপোর্টটা বলতে পারো। যেমন কি এখানে ম্যাপটা অলরেডি শো হচ্ছে। তো আমি আগে একটু আধটু দেখছিলাম যে আমার বোর্ডে আমার দেখার জন্য, তো দেখতে দেখতে এই কিউটি পাইয়ের সাথে দেখা হয়ে যায়। তো যেটা দেখে আমি খুশি। তো শোনো কিউটি পাই কি বলে। Hi, so sorry, but you're in my way. Could you please move? এটা এত বেশি কিউট ছিল না রোবটটা, জাস্ট বলার মতন কথা না, কেন কিনা এটা আমার লাইফে ফার্স্ট টাইম এরকম একটা রোবট দেখা সামনে দিয়ে, যে এরকম জাস্ট কথা বলছে। তো যাই হোক, আমি বলতে বলতে অলরেডি আমার নেক্সট ফ্লাইটের জন্য গেটে চলে এসেছি। গেট ওপেন হয়ে গেছে, কলকাতা যাওয়ার ফ্লাইট অলরেডি রেডি, মানে কলিং চলছে অলরেডি, দেখতেই পাচ্ছ আমি এন্ট্রি করছিলাম। তো মানে কি বলবো, আমি ওই রোবটটার মধ্যেই ঢুকে গেছি, এখনো আমি ওটার মধ্যে একটা মানে আলাদাই ব্যাপার। খুব ভালো লেগেছে আমার ওই রোবটটা, কি কিউট একটা ভয়েস, যে মানে ভয়েসটা একটা আলাদাই ছিল। তো কে কে এরকম দেখেছো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলো। তো ডিপার্চারে আমি অলরেডি দাঁড়িয়ে আছি আমার নেক্সট ফ্লাইটের জন্য। তো তার মাঝখানে আমার লাগেজটা নিয়ে নিয়েছি, আমার হ্যান্ড ক্যারি করতে মানে এত ইরিটেট লাগছে, এই ব্যাগটায় এত মাছ ছিল আমার। না, আমি ব্যারিন থেকে কলকাতায় মাছ নিয়ে এসেছি, মানে ইলিশ মাছ। তো তার জন্য ব্যাগটা প্রচুর ভারী ছিল। তো যাই হোক, ভারী হলেও কিছু করার নেই, বলতে বলতে আমি অলরেডি কলকাতায় পৌঁছে গেছি। চলো, তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই, লাভ ইউ।